নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজি আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। একটা প্রবাদ বাক্য আছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি। আমাদের রাজ্যের অবস্থা এখন ঠিক সেই রকমই বিনাশের পথে পা বাড়িয়ে দিয়েছে। বিনাশ অবশ্যম্ভাবী। আমাদের ভূত ভবিষ্যৎ বলে আর কিছু নেই। বাঙালি গরিমা, বাঙালির যে মান সম্মান সারা ভারতবর্ষে ছিল, সেটা আদা লঙ্কা লেবু চটকানোর মতন চটকে অবস্থা খারাপ করে দিয়েছে। প্রতিনিয়ত আজ বিগত 15 বছর ধরে যে খুন, রাহাজানি, ধর্ষণ, লুটতরাজ চলছে, আমার মনে হয় বামফ্রন্টের সময়কালে হলেও টেকনিক্যালি এত কিন্তু হয়নি। বামফ্রন্ট যে অত্যাচার করেছে আমরা ভুলিনি, তার 4 গুণ অত্যাচার কিন্তু এখন হচ্ছে। তো যে বাম অপশাসনকে সরিয়ে বদলানায় বদল চাই করে এমন বদল করলো, সে নতুন বোতলে পুরনো মদ। বাংলায় রাষ্ট্রপতি শাসন কেন হবে না, বা বাংলায় রাষ্ট্রপতি শাসনের দিকে যে এগিয়ে বলবো না চলেই গেছে, সেটা আপামর জনতা সবাই বুঝছে এবং অনেকেই চাইছে, বেশিরভাগই মানুষ চাইছে, সবাই চাইছে যে বাংলায় রাষ্ট্রপতি শাসন না হলে এখানে ভোট হবে না। এখানে ভোটের নামে কারচুপি হয়, ভোটের নামে গণতন্ত্রের গলা টিপে গণতন্ত্রকে হত্যা করা হয়। উনি কার এগেনস্টে বিরোধিতা করবেন খুঁজে পাচ্ছেন না। এই বিরোধিতা করতে করতে এমন একটা জায়গায় চলে গেছে, দেশের বিরোধিতা, সংবিধানের বিরোধিতা, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরোধিতা, রাষ্ট্রপতির সঙ্গেও এই বিরোধিতা করতে শুরু করে দিয়েছেন। ওনার কাছে এখন আর কোনো ইস্যু নেই, আন্দোলন করার মতন কোনো ইস্যু নেই। রাজনীতিকে গরম করে রাখা, লোকজনকে একটুকু সন্ত্রস্ত করে রাখা, যার জন্য উনি ধর্মতলায় ধর্ণা মঞ্চে বসলেন। সিবিআই ঢুকবে কেন ধর্ণা মঞ্চ? ধর্ণা করতে খুব ভালোবাসেন। ধর্ণার মাধ্যমে উনি ক্ষমতায় এসেছেন, তো ভাবছেন যে প্রতিবারই ধর্ণা করলে আমি কিছু না কিছু পাবো, ধর্ণাতে আমার অনেক কিছু আছে। এই ধর্ণা যে ডুগডুগি বাজিয়ে দিয়েছে প্যারা টিচার বা অন্যান্য যারা ডিএ কর্মী আছে প্রত্যেককে, সেখানে গিয়ে আন্দোলন, সেখানে গিয়ে বলছে মোদীকে বলো, অমিত শাহকে বলো, বিজেপিকে বলো। কেন বলবে? পশ্চিমবঙ্গ অধিবাসী, পশ্চিমবঙ্গে চাকরি করে, রাজ্য সরকারি চাকরি করে, সে কেন কেন্দ্র সরকারকে গিয়ে বলবে? সে তো সুপ্রিম কোর্টে বলে এসেছে। সুপ্রিম কোর্ট তো আইন পাস করে দিয়েছে ডিএ কমপ্লিট করতে হবে। তাহলে সেই সুপ্রিম কোর্ট একটা ভারতের বিচার ব্যবস্থা, মেরুদণ্ড, কাঠামো যাই বলুন, তাকেও অমান্য। তাহলে এমন কোনো জিনিস রইল না। এখানে ভোট হোক বা এখানে কোনো মিটিং মিছিল করুক, হাইকোর্ট থেকে পারমিশন নিতে হবে, উনি দেবেন না। কিন্তু উনি যেখানে খুশি বসবেন, কারণ নিজের রাজত্ব চলছে, উনি যেখানে খুশি ধর্ণা দিতে পারেন বা করতে পারেন, যখন খুশি মিছিল বার করতে পারেন। স্বয়ং রাষ্ট্রপতি, সে কোনো রাজনৈতিক নেতৃত্ব নয়। ভারতের সংবিধানে সবার উপরে ভারতের সংবিধান এবং আমাদের রাষ্ট্রপতি দেশের একটা গর্ব, একটা অহংকার। সারা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের আমাদের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, ওনার অনেক মান সম্মান আছে সারা পৃথিবীতে। সেই রাষ্ট্রপতি কোথায় মিটিং করবে কি করবে না, তার জন্য পারমিশন জায়গা দেওয়া হবে না। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এসেছিলেন ইন্টারন্যাশনাল সান্তাল কনভেনশনের জন্য, একটা কনফারেন্স ছিল। উনি নিজে একজন আদিবাসী, সেই আদিবাসী একটা কনফারেন্স ছিল, আন্তর্জাতিক কনফারেন্স, সেখানে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং 4 4টে জায়গা বদলি করা হয়েছে। শুধু তাই নয়,
এই যে আদিবাসীরা যাতে টিএমসি থেকে হাতছাড়া না হয়ে যায়, তৃণমূল থেকে দূরে সরে না যায়, যার জন্য স্বয়ং রাষ্ট্রপতি কারো নাম না করে বলেছেন যে আদিবাসীদেরকে আটকে দেওয়া হয়েছে, আসতে দেওয়া হয়নি আমার এই সভাস্থলে, এবং দুঃখ প্রকাশ করেছেন যে কেন তার জায়গা বারবার পরিবর্তন করা হয়েছে। এবং যিনি রাষ্ট্রপতি, যেখানে উনি বিধাননগর বলে একটা জায়গা শিলিগুড়িতে, সেখানে সভা করার কথা ছিল, উনি সেখানেও গেছিলেন, যেখানে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও আমাকে এখানে মিটিং করতে দেয়নি। তাহলে রাগ থাকতে পারে এক দল আরেক দলের প্রতি, রাজনৈতিক মতভেদ থাকতে পারে, রাষ্ট্রপতি বা সংবিধান এর উপরে কিন্তু কারো রোষ থাকা উচিত নয়। শুধু তাই নয়, রাষ্ট্রপতি যেখানেই যাক, যেটা প্রটোকল আছে, সেই রাজ্যের প্রতিনিধি, মুখ্যমন্ত্রী হোক বা হায়ার র্যাঙ্ক অফিসার হোক বা সচিব হোক, অভ্যর্থনা জানানো এবং ওনাকে স্বাগত জানানো। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এলেন, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কেউ উপস্থিত ছিলেন না, এটা নাকি প্রটোকলের বাইরে চলে গেছে, সেটাও উনি দুঃখ প্রকাশ করেছেন। তাহলে এটা কি বোঝায়? যে বিনাশকালে বিপরীত বুদ্ধি নয়? হয়তোবা উনি একদম পাকা ধরেই নিয়েছেন যে আমার আর কিছু করার নাই, রাষ্ট্রপতি শাসন হোক, আমি খালি জনতাকে বলে দেবো দেখো ওরা জোর করে ভোট করিয়ে নিল। জনগণের কাছে উনি ভালো হতে চাইবেন, কিন্তু উনি মনে মনেই চাইছেন যে এখানে রাষ্ট্রপতি শাসন হোক, কারণ প্রশাসন জনতা ওনার হাতের বাইরে, আউট অফ কন্ট্রোল, আর কিছু ইস্যু নেই, কিছু বলতে পারছেন না। আর যেভাবে আস্তে আস্তে ফেসে গেছেন, ইডি থেকে সিবিআই থেকে সুপ্রিম কোর্ট স্বয়ং গার্ড করছে এখন এসআইআরকে নিয়ে। তাহলে আপামর জনতা বাঙালি আজকে বুঝতে পারছে না, বা যারা বুঝতে পারছে তাদের বলা করার কিছু ক্ষমতা নেই। এটা বাঙালি জাতি হিসাবে বা বাঙালির পক্ষে খুবই লজ্জাজনক। এই যে একটা ব্যাড মেসেজ গেল সারা ভারতবর্ষে, প্রোটোকল মানেননি বা রাষ্ট্রপতিকে অপমান করেছেন, অপমানিত হয়েছেন। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি ভাষণে যেটা দেখা গেল খুবই রাগ এবং তীব্র ভাষায় নিন্দা করেছেন, এবং উনি যে মনে মনে ক্ষুব্ধ হয়েছেন ওনার ভাষণ শুনিয়ে কিন্তু সেই জিনিসটা বোঝা যায়। ভারতের যে সার্বভৌমত্ব, আমাদের ভারতবর্ষে বিভিন্ন ভাষাভাষী লোক আমরা বাস করি, বিভিন্ন অঙ্গরাজ্য নিয়ে আমাদের সম্মিলিত এই দেশ, জাতি ধর্ম নির্বিশেষে আমরা আমাদের সংবিধানকে আমরা সম্মান করি, মানি, দেশকে মানি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই। আজকে যে বাঙালি এই স্বাধীনতার জন্য লড়েছিল, যে বাঙালি ফ্রিডম ফাইটাররা ভারতের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন, তাদের আত্মা সত্যি করে আজকে খুবই লজ্জিত হবে। রাষ্ট্রপতি শাসন যে দুয়ারে চলে এসেছে, আমার মনে হয় এটা সময়ের অপেক্ষা ছাড়া আর কিছু নয়। তার কারণ তৎক্ষণাৎ রাজ্যপাল বদল এবং সিআরপিএফ জওয়ান এখানে নিযুক্ত। 15-16 তারিখ করে শুনছি নির্বাচন কমিশন সদল বলে কলকাতায় আসছে পশ্চিমবঙ্গকে সরেজমিনে তদন্ত করতে, এবং এসেই যে ভোট ঘোষণা করবেন এমনটা কিন্তু নাও হতে পারে, বা এসে অন্য কিছু প্ল্যানও থাকতে পারে।